أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفبهذا الحديث أنتم مدهنون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এই গ্রন্থের আনিত বাণীকে কি সাধারণ কথাই মনে করতে থাকবে? وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ। এবং মিথ্যা প্রতিপন্ন করাটাই কি তোমরা তোমাদের জীবিকা আহরণের পেশা বানিয়ে নেবে? فلولا إذا بلغت الحلقوم। যখন কোন মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়, وأنتم حينئذ تنظرون। তখন কেন তোমরা অসহায়ের মতো তার দিকে তাকিয়ে থাকো? ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। এই সময়ে তো বরং তোমাদের চাইতে আমি সেই মনুষ্য ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না। فلولا إن كنتم غير مدينين। তোমরা যদি অক্ষমে নাই হও, ترجعونها إن كنتم صادقين। তোমরা যদি তোমাদের ক্ষমতা দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণকে পুনরায় তার দেহে প্রতিস্থাপন ফিরিয়ে নিয়ে আসো না কেন? فأما إن كان من المقربين। যদি সেই মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে, فروح وريحان وجنة نعيم। তাহলে তার জন্য থাকবে আরামায়েশ, উন্নত মানের আহার্য, নিয়ামতে ভরপুর এক চিরন্তরে বেহেশত। وأما إن كان من أصحاب اليمين। আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ, فسلام لك من أصحاب اليمين। তাহলে তাকে বলে অভিনন্দন জানানো হবে, আপনার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি, কারণ আপনি তো ছিলেন ডান পাশের একজন।